আমার আছে 4 বোন 1 ভাই। আমার যে বাপ মা বাবাকে হাফতেল করেছে আমার ভাবি যে বাগে আমার ভাই চলব শেষ মনা এলে কি করি আল্লাহ। ওই খুব ভাই ভালোবাসতো, খুব ভাই আমার। আমি সবারই ছোট বোন, আমি সবারই ছোট বোন। আরে ভাই খুব ভালো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, অনেক ভালো মানুষ ছিল। ওরে বাবা, বাবা রে, এইভাবে মাইসে খুন করে ভাই, এইভাবে লাশ কাটে। ওরে বাবা রে, ইস রে, মানুষ কি একা করে নেবে রে? আমার বাপ মা যে হাফতে লয়া যাইবি। ইস রে, 1-2 টুকরা নয় ভাই। আল্লাহ, সন্তান 2টা। উনি মঙ্গলবার ঢাকায় আইছে, বুধবারে পৌঁছেছে। বুধবার 5টা পর্যন্ত ওনার সাথে ওনার ওয়াইফ কথা বলছে, আর রাত্রে কথা বলছে কি নাই বলে আমরা সঠিক তথ্য পাই নাই। আমরা আসছিলাম ঢাকা বাড্ডা থানায়, মেরুল বাড্ডায় থাকি। ওইখানে আমরা ফেসবুকে ছবি দেখছি আমার ভাইয়ে, আমরা শাহবাগ থানায় গেছি, ওইখান থেকে নিয়ে আসছে আমাদের এইখানে। উনি আসলে মানুষ হিসেবে নাকি অনেক ভালো ছিল? উনি আসলে মানুষ হিসেবে অনেক ভালো ছিল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার ভাই খুব ভালো মানুষ। উনি কাঁচামালের ব্যবসা করতো। উনি নারায়ণগঞ্জে, আমার বাড়ি গেলে তথ্য পাইলেন, নারায়ণগঞ্জে কালেকশন করতে আইছিল। সেই জ্বরের সুদ্ধে কালেকশন করতে আইছিল, আমি মাত্রই শুনলাম। ওই জ্বরের সুদ্ধে কালেকশন করবে আলছে। আর কাল ভাই ওনাদের ফাঁসি চাই ভাই, আমি ফাঁসি চাই। ওদেরকে ফাঁসি দেওয়ার অনুমতি নেন ভাই, তোমার গজ যাওছে। পুলিশ বাহিনী সবাই জন আমার ভাইয়ের এইভাবে হত্যা করছে ভাই। ইসরে, কয়জন যে ছিল আল্লাহ, আমরা তো জানি না। ওই জ্বরে যোগ ধরলে ভাই আপনারা সব খুঁজতে পারবেন। আমার ভাই 2 দিন থেকে ফোন দেয়, ফোনে ধরা পড়ে না। আমার ভাই পরশুদিন মঙ্গলবারের রাত্রে আমরা হসপিটালে আসলাম। আমার আব্বা স্ট্রোক করছিল, স্ট্রোক হয়ে 4 দিন হচ্ছে হসপিটালে আছে। ওইখান থেকে মঙ্গলবার রাত্রে আমার ভাই দেখছে, যায় প্রতিদিন যায়, দেখি রাত্রে আমার ভাই আব্বার সাথে দেখা সাক্ষাৎ করি, গাও মাথা সরতে দিয়ে আসছে। আমার আব্বা ঘুমাই গেছে। আর কছে মানে আমি জিজ্ঞেস করলাম, ভাই কই যায় কি বে? বললাম, এই যে ভাবি বলল ও জ্বরে যাচ্ছিল, ওইখানে জ্বরে শুদ্ধে ঢাকায় যাই কালেকশন করতে, নারায়ণগঞ্জে কালেকশন করতে। উনি ব্যবসায়ী মানুষ।